রমজান 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 তোহফায়ে রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান উপলক্ষে যে আয়োজন মাদানী চ্যানেল আপনাদের জন্য করেছেন, আর এই আয়োজন এর মধ্যে বিশেষ একটি অনুষ্ঠান তোহফায়ে রমজান। প্রতিদিন আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, উপভোগ করছেন, আর আল্লাহ তাআলার দয়ায় অনেক কিছু আশা রাখি শিখতেও পারছেন। আজকেও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দূরে কাছে সকল দর্শককে আন্তরিক মোবারকবাদ জানাই। দর্শক শ্রোতা, আজকের বিষয় জানাবো আপনাদেরকে। এর পূর্বে আসুন দুরুদ ও সালামের ফজিলত শ্রবণ করি। নবিয়ে মুকাররম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, কেননা প্রত্যেক জুমার দিন আমার উম্মতের দুরুদ আমার দরবারে উপস্থাপন করা হয়, আর এর মধ্যে সবচেয়ে বেশি দুরূদ শরীফ পাঠকারী হবে সে আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি আমার উপরে বেশি দুরূদ শরীফ পাঠ করবে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি নিকটবর্তী হবে। তো জুমার দিন, ইবাদতের দিন, গরিবের হজের দিন, ঈদের দিন, ছুটির দিনও আমাদের, তো আমরা চেষ্টা করি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার জন্য। আজকে আমরা সন্তুষ্টির ব্যাপারে কথা বলবো। মানুষ আজকাল মায়ের সন্তুষ্টি, বাবার সন্তুষ্টি, বা ওস্তাদ যেন আমার প্রতি রাজি খুশি হয়ে যায়, পাড়া প্রতিবেশী যেন আমার প্রতি রাজি খুশি হয়ে যায়, ঘরের মানুষজন যেন আমার প্রতি রাজি খুশি হয়ে যায়। আজ দুনিয়াটা মানুষকে খুশি করার পিছনে ছুটে বেড়াচ্ছে। কিভাবে দুনিয়ার মানুষকে খুশি করা যায়, কিভাবে তাদেরকে পাওয়া যায়। যদি কর্মচারী হয় তবে মালিককে কিভাবে খুশি করা যায়, যদি কর্মচারী হয় তবে বসকে কিভাবে রাজি খুশি করানো যায়, কিভাবে তাকে রাজি করানো যায়, যদি ড্রাইভার হয় প্যাসেঞ্জারকে কিভাবে খুশি করানো যায়। সকল মানুষ যেন দুনিয়ার মানুষকে রাজি খুশি করার পিছনে লেগে আছে, কিন্তু আমার রব তাআলা, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াতের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলার যে রাজি রয়েছে, আল্লাহ তাআলা যে কোন কাজে খুশি হবেন, কোন কাজে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্টি থাকবেন, সে বিষয়টা আমরা খুঁজি না। অনেক সময় দেখা যায় নিয়তের কারণে দুনিয়ার মানুষকে রাজি খুশি করাতে গিয়ে আল্লাহও রাজি হয়ে যান। আবার অনেক সময় নিয়ত ভালো না থাকার কারণে দুনিয়ার মানুষ তো রাজি হয়ে যায়, কিন্তু তার আখেরাত খারাপ হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা অসন্তুষ্টি হয়ে যান। আজ আমরা ইনশাআল্লাহ তাআলা বিষয় রেখেছি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার রাজি কোন কাজের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে আজ আমরা কথা বলবো। হারুনুর রশিদ যে ছিলেন, আমরা তার নাম অনেক সময় শুনি, অনেক বিষয় অনেকে উদাহরণ দেয়। খলিফা হারুনুর রশিদ, সে মন্ত্রিত্ব কেন ছেড়ে দিল, মন্ত্রিত্ব কেন উৎসর্গ করে দিল, এই বিষয়টা আগে আপনাদেরকে জানাবো। এর মধ্যেও রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির কারণ। কেন তিনি তার মন্ত্রিত্ব ছেড়ে দিলেন, মন্ত্রিত্ব উৎসর্গ করার পিছনে কারণটা কি ছিল জানি। আমরা তো অল্প কিছু পাওয়ার জন্য বিশাল কিছু করি, আর সেই অল্পটাও দুনিয়ার কিছু দিনের জন্য, অল্প সময়ের জন্য, কিছু পাওয়ার জন্য দুনিয়া অনেক কিছু করি আমরা। আর হারুনুর রশিদ আল্লাহ ও তার রসুলকে খুশি করার জন্য তার মন্ত্রিত্ব ছেড়ে দিল। একবার শুনি আমরা। খলিফা হারুনুর রশিদের মন্ত্রী হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মোশাররফ রাহমাতুল্লাহি তাআলা একদিন হারুনুর রশিদের সামনে বসা ছিল। হারুনুর রশিদকে তার মন্ত্রী প্রশ্ন করল, যদি কোনো ব্যক্তি এসে আপনাকে দাবি করে যে আমার গোলাম আপনার কাছে চলে আসছে, আপনি আমার গোলামকে ফিরিয়ে দিন, তবে কি আপনি ফিরিয়ে দিবেন? খলিফা বলল, কেন নয়, অবশ্যই ফিরিয়ে দিব, যার গোলাম তাকে আমি অবশ্যই ফিরিয়ে দিব। তখন হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মোশাররফ রাহমাতুল্লাহি তাআলা আরজ করলেন, জনাব, আমির তো আল্লাহ তাআলার গোলাম, যে তার আসল মালিক আল্লাহ তাআলার দরবার থেকে পালিয়ে এসেছে, আপনি আমাকে তার খিদমতে উপস্থিত হওয়ার জন্য ছেড়ে দিন।
যেন আমি আবারও তার দরবারে উপস্থিত হয়ে যেতে পারি। এ কথা শুনে খলিফা হারুনুর রশিদ এবং সেখানকার সকল উপস্থিত ব্যক্তিবর্গ কেঁদে দিলেন। অতঃপর খলিফা বলতে লাগলেন, আমাদের মধ্য হতে এই ব্যক্তি মুক্তি পেয়ে গেছে আর আমরা এখানে বসে তাকে দেখছি। এ কথা বলে খলিফা হারুনুর রশিদ তাকে চলে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। অনুমতি নামা শুনে হজরত সৈয়দনা আবদুল্লাহ বিন মুশাররফ রহমতুল্লাহি তাআলা বলে উঠলেন এবং তখনই এহরাম বেঁধে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে হেরেমে পাকের দিকে রওয়ানা হয়ে গেলেন। পথে হজরত সৈয়দনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলার সাথে সাক্ষাৎ হলো এবং দেখলেন যে তিনি মাটিতে শুয়ে আছেন। মাটি উড়ে এসে তার চেহারার উপর পড়ছে। আর সৈয়দনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা সালাম করার পর তাকে জিজ্ঞাসা করলেন, হে আবদুল্লাহ, সব কিছু ছাড়ার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে কি দিয়েছেন? তিনি বললেন, হে সুফিয়ান, আল্লাহ তাআলার পথে নিজের মন্ত্রিত্ব এবং অন্যান্য সহায় সম্বল উৎসর্গ করার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে এটা দিয়েছেন যে আমাকে তার সন্তুষ্টি দান করেছেন, যাতে আমি এই মুহূর্তে রয়েছি। যখন হেরেমের মাশায়েখে কেরামগণ এই নেককার মন্ত্রীর আসার সংবাদ পেল, তখন তারা সালাম পেশ করার জন্য তার দরবারে উপস্থিত হলো। তাকে ময়লাযুক্ত এবং ধুলামলিন দেখে তারা জিজ্ঞাসা করল, কোনো পানি ছাড়া, কোনো ছায়া ছাড়া ময়দানের সফর কিভাবে সহ্য করলেন? তখন হজরত সৈয়দনা আবদুল্লাহ বিন মুশাররফ রাহমাতুল্লাহি তাআলা উত্তর দিলেন, যে অপরাধী গোলামের অন্তর তাকে মুনিবের দরজা দিকে নিয়ে যাচ্ছে, সে তার মুনিবের দরবারে কিভাবে এসে থাকে? যদি আমার ক্ষমতা থাকতো তবে আমি মাথার উপর ভর করে আসতাম। সুবহানাল্লাহ। এ কথা বলতে বলতে তিনি কাঁদতে লাগলেন। জিজ্ঞাসা করা হলো, কাঁদছেন কেন? বললেন, আমি আমার সাহায্যকারীকে আগে পাঠিয়ে দিয়েছি, হয়তো তার শাফাআত কবুল হয়ে যাবে। যখন তার দৃষ্টি বাইতুল্লাহ শরীফের উপর পড়ল, তখন এক উচ্চ স্বরে চিৎকার দিলেন এবং তার রুহু দেহ পিঞ্জর থেকে বের হয়ে গেল। নিঃসন্দেহে আমাদের বুজুর্গানে দিনরা আল্লাহ তাআলার পথে অনেক কিছু কোরবানি দিয়েছেন, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য অনেক কিছু করেছেন। কখনো সম্পদ কোরবানি দিয়েছেন, কখনো জীবন কোরবানি দিয়েছেন, কখনো রাজত্ব কোরবানি দিয়েছেন, আবার কখনো মন্ত্রিত্ব কোরবানি দিয়েছেন। মোট কথা, যখন যেখানে যা কোরবানি করার প্রয়োজন হয়েছে তারা সেই জিনিসটাই আল্লাহ তাআলার দরবারে কোরবানি করে দিয়েছেন। যেমনটি বর্ণনাকৃত ঘটনাতে একজন মন্ত্রী শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই নিজের মন্ত্রিত্ব, নিজের সম্পদ, নিজের দুনিয়াবি আরাম আয়েশ সব কিছু কোরবানি করে দিয়েছেন। ছিল এর পিছনে আল্লাহ তাআলার রাজি, আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা কিভাবে সন্তুষ্ট হবেন, এর পিছনে একটাই কথা ছিল, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার প্রতি রাজি হয়ে যান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার প্রতি খুশি হয়ে যান। এ বিষয়ে বর্তমানের কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করব দর্শক শ্রোতা। সেটা হলো, আল্লাহ তাআলার রাজি আর খুশি কে না চায়? আপনি কোনো বুঝদার ব্যক্তি যারা আছে তাদের মধ্য থেকে কাউকে ইবাদত করে না, রিয়াজত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ ঘুষের লেনদেন করে, খারাপ কথা বলে, গালিগালাজ করে, বেপরদায় চলে, গুনাহের কাজ করে, এত কিছু করার পরেও আপনি ওই ব্যক্তিকে শান্তভাবে একটু জিজ্ঞাসা করেন, আপনি কি আল্লাহ তাআলার সন্তুষ্টি চান? দেখবেন কি বলে সে। আল্লাহর ওই বান্দা চোখের পানি ছেড়ে দিবে আর বলবে, হয়তো বা আমি গুনাহগার, হয়তো আমার থেকে গুনাহ হয়ে যায়, আমি খারাপ কাজ করি, কিন্তু আল্লাহর সন্তুষ্টি কে না চায়? সকল মানুষ, সৃষ্টি জগতের সব আল্লাহ তাআলার সন্তুষ্টি চায়। সে গুনাহগার হোক, সে পাপী হোক, সে বেনামাজি হোক, সে নামাজি হোক, প্রতিটা ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি চায়, যাতে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়, আল্লাহ তাআলা আমার প্রতি রাজি হয়ে যাক, এটা সবাই চায়। ধোকায় পড়ে আল্লাহ তাআলা সন্তুষ্টমূলক কাজগুলো সে করতে পারে না। এই জন্য দরকার একটা ভালো পরিবেশ, দরকার একটা ভালো মহল। হাবিল আমরা নাম শুনেছি এবং কাবিল, দুই ভাই, উভয় হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। বর্ণিত আছে, পৃথিবীর ইতিহাসে
সর্বপ্রথম হত্যাকারী কাবিল এবং সর্বপ্রথম খুন হয়েছিল হাবিল। এই দুইজনার ঘটনাটি অনেকটা এরকম। হজরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রত্যেক প্রসবে একটি ছেলে এবং একটি মেয়ে জন্ম নিত, আর এক জোড়ার ছেলের সাথে অপর জোড়ার মেয়ের বিয়ে হতো। এ নিয়মে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলের বিয়ে যার হাবিলের সাথে জন্ম হয়েছে সেই মেয়ের সাথে দিতে চাইল, কিন্তু কাবিল এতে রাজি হলো না। কেননা আকলিমা অত্যাধিক সুন্দরী ছিল, তাই সে তাকেই বিয়ে করতে চাইল। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অনেক বুঝালো যে আকলিমা তোমার সাথে জন্মেছে, এই কারণে সে তোমার বোন, তার সাথে তোমার বিয়ে হতে পারে না। কিন্তু কাবিল নিজের একগুয়ের কারণে অটল রইল, অর্থাৎ নিজের কথার উপরে অটল রইল। অবশেষে হজরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ দিলেন যে তোমরা দুজন নিজ নিজ কোরবানি আল্লাহ তাআলার দরবারে পেশ করো। যার কোরবানি কবুল হবে আকলিমা তার হবে। সেই যুগে কোরবানি কবুলের এমন নিদর্শন ছিল যে আসমান থেকে একটি আগুন আসতো এবং যে কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হতো তা খেয়ে নিত। সুতরাং কাবিল গমের কিছু ঘাস এবং হজরত হাবিল একটি ছাগল কোরবানির জন্য পেশ করল। আসমানি আগুন হজরত হাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরবানিকে খেয়ে নিল এবং কাবিলের ঘাসগুলো ছেড়ে দিল। এই অবস্থায় কাবিলের মনে হিংসা ও বিদ্বেষ সৃষ্টি হয়ে গেল এবং সে হজরত হাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দেওয়ার কল্পনা করল এবং হাবিলকে বলে দিল যে আমি তোমাকে খুন করব। হজরত হাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরবানি কবুল করা আল্লাহ তাআলার কাজ এবং তিনি খোদাভীরু ও একনিষ্ঠদের কোরবানি কবুল করে থাকেন। যদি তুমি মুত্তাকি হতে তবে অবশ্যই তোমার কোরবানি কবুল হতো। বর্ণনাকৃত ঘটনা থেকে জানা গেল আল্লাহ তাআলার পথে কোরবানি দেওয়া শুরু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই হয়ে এসেছে এবং এটি আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামদের মোবারক পদ্ধতি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার বান্দা অনেক কিছু করতে পারে। যদি কোনো ব্যক্তি শুনে যে কেউ বলেছেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন সদকা করতে থাকে আল্লাহ তাআলা তার কাজে সন্তুষ্ট হয়ে যান, তবে আল্লাহ তাআলার বান্দারা প্রতিদিন সদকা করে। যদি কোনো ব্যক্তি শুনতে পায় বা জানতে পায় যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করতে থাকে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়তে থাকেন। যদি কোনো ব্যক্তি শুনে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার প্রতি রাজি ও খুশি হয়ে যান, আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়া শুরু করে। যদি কেউ জানতে পায় যে ব্যক্তি হজ করে আল্লাহ তাআলা তার প্রতি রাজি ও খুশি হয়ে যান, আল্লাহ তাআলার রাজির জন্য হজ করা শুরু করে দেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি জানতে পায় বা জানে এই কাজের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি রাজি ও খুশি হয়ে যান, তখন বান্দা ওই কাজগুলো করেন। কেন? আল্লাহ তাআলার রাজি খুশি চাই, আমি আর কিছু চাই না পৃথিবীতে। আল্লাহ তুমি আমার প্রতি রাজি হয়ে যাও, আমার প্রতি খুশি হয়ে যাও। কিন্তু আমরা আল্লাহ তাআলার রাজি আর সন্তুষ্টি বাদ দিয়ে দুনিয়াদার মানুষের সন্তুষ্টি আমরা খুঁজি। হযরত সাইয়েদনা আবু উবাদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন কোন লোকদের বেশি আযাব হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যারা নবীদের হত্যা করেছে বা নেকির আদেশ প্রদানকারী এবং মন্দ কাজ থেকে বারণকারীদের হত্যা করেছে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনে পাকের আয়াতটি পাঠ করলেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 21, কানজুল ঈমান থেকে অনুবাদ। ওই সব লোক যারা আল্লাহ তাআলার আয়াতসমূহকে অস্বীকারী হয় এবং পয়গাম্বরগণকে অন্যায়ভাবে শহীদ করে এবং ন্যায় পরায়ণতার নির্দেশ দাতাদেরকে হত্যা করে, তাদেরকে সুসংবাদ দিন বেদনাদায়ক শাস্তির। আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বনি ইসরাইলরা সকালের প্রথম ওয়াক্তে 43 জন নবীকে শহীদ করে দিয়েছে। বনি ইসরাইলদের 112 জন ইবাদতকারী ছিল, তারা তাদেরকে নেকির
আদেশ দিত, মন্দ কাজ থেকে বিরত রাখত, তখন বনি ইসরায়েলের লোকেরা সেই দিনের শেষ অংশে তাদের সবাইকে শহীদ করে দেয়। বর্ণনাকৃত হাদিসে মোবারকা থেকে জানা গেল অনেক আম্বি একরাম আল্লাহর নিজের প্রাণকে উৎসর্গ করে দিয়েছেন, কোরবানি করে দিয়েছেন। আর আমরা যদি জানি যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কি করেছেন, নিজের সন্তানকে কোরবানি করতে চেয়েছেন। এরপরে এভাবে করে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালামদের ঘটনা তো আছেই, তারা কিভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কাজ করেছেন, দিন রাত আল্লাহ তাআলা সন্তুষ্টি তারা চাইতেন। এরপরে সাহাবা একরামদেরকে যদি আমরা দেখি, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তারা কি করেছেন, ঘর বাড়ি, নিজের জন্মভূমি, নিজের দেশ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শ সব কিছু ত্যাগ করেছেন। কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টির তারা চান যে আল্লাহ তাআলা আমার প্রতি রাজি হয়ে যাক। এরপরে যদি দেখি আমরা আল্লাহওয়ালা ব্যক্তি যারা, নেককার ব্যক্তি যারা, আউলিয়া একরাম যারা রয়েছেন, ওলামা একরাম যারা, আল্লাহ তাআলার সন্তুষ্টি কিভাবে তারা চান, যেভাবে কোরআন ও হাদিস বলে এভাবে চলতে হবে, এভাবে মানতে হবে, এভাবে খেতে হবে, এভাবে ইবাদত করতে হবে, এভাবে চলতে হবে। আল্লাহওয়ালা ব্যক্তিরা ওই সকল বিষয়টাকে ফলো করে যার মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। আজ মা হারাম কাজের কথা বলল, মায়ের সন্তুষ্টির জন্য হারাম কাজ করি। আজ বাবা অসৎ পথে উপার্জন করার পথ দেখালো, বাবাকে রাজি আর খুশি করতে গিয়ে সেই অসৎ পথে উপার্জন করা শুরু করে দেয়। আজ বন্ধু বান্ধব হারাম কাজের দিকে ধাবিত, তাদেরকে খুশি করার জন্য হারাম কাজের দিকে আমিও ধাবিত হই। আজ পরিবার পরিজন হারাম কাজের দিকে পা বাড়াচ্ছে, আমি তাদের সন্তুষ্টির জন্য হারাম কাজের দিকে পা বাড়াই। একটা বার চিন্তা করি না এই কাজের মধ্যে আমার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন রাজি, কিন্তু আমার আল্লাহ তাআলা কতটুকু রাজি। যদি আমার আল্লাহ রাজি থাকেন তবে সেই কাজটা করব। যদি আল্লাহ নারাজ হয়ে যান, অসন্তুষ্টিমূলক কাজ হয়, তবে সেই কাজ আমি না মায়ের জন্য করব, না বাবার জন্য করব, না ভাই বোনের জন্য করব, না আত্মীয় স্বজনের জন্য করব, না বন্ধু বান্ধবের জন্য করব। কারণ একটাই, এই কাজে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি নাই। এখন এমন কাজ আপনি দেখেন একবার আশেপাশে তাকিয়ে, যে কত প্রকারের এমন কাজ আছে যা আমরা মানুষকে খুশি করার জন্য করি, কিন্তু সেই কাজটা শরিয়াত আমাদেরকে অনুমতি দিচ্ছে না। আপনার বিবেককে এবার আপনি প্রশ্ন করুন, তবে আমার কি করণীয়? আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন, এখন আমার কি করণীয়? আমি কি এই কাজটা করব, নাকি তওবা করে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি চাইব? আপনার উপরেই বিচার এটা দিলাম। আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, আমার পরিবার পরিজন খুশি হবে এই কাজটা করলে, কিন্তু আমার আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অসন্তুষ্টি হবেন এই কাজটা করলে। এখন আমি কোনটা করব? দর্শক, মা বাবাকে বুঝাতে পারবেন, ভাই বোনকে বুঝাতে পারবেন, বন্ধু বান্ধবকে বুঝাতে পারবেন, এটা আপনার সাধ্যের মধ্যে আছে, সত্যি আপনার সাধ্যের মধ্যে আছে। যদি মা বাবা বলে তোমাকে যৌতুক নিয়ে বিয়ে করাবো, আপনি বুঝাতে পারবেন মা বাবাকে, আপনার সাধ্যের মধ্যে আছে। যদি আপনি না বুঝিয়ে তাদেরকে, তাদের খুশিটাই আপনি মেনে নেন, আর সেই যৌতুক নিয়ে যদি বিয়ে করেন, তো আপনি আল্লাহ তার রাসূলকে অসন্তুষ্টি করলেন, ইসলামের হুকুমকে, আইনকে অমান্য করলেন। দেখেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেননি, ক্ষমতা ছিল বুঝাতে পারতেন, বুঝাননি, কিন্তু তাদের খুশিতে আপনি কাজটা করছেন, আল্লাহ তার রাসূল অসন্তুষ্টি হয়ে গেল। দেখেন, আল্লাহ তার রাসূলকে খুশি করতে আপনার কত সময় লাগতে পারে, কত পরিশ্রম করতে হবে, কত ইবাদত রিয়াজত করতে হবে, কান্নাকাটি করতে হবে, তওবা করতে হবে। আর মা বাবাকে বোঝানো এক মুহূর্তের কাজ ছিল, কিন্তু আপনি সেটা করেননি। এমন অসংখ্য উদাহরণ আমার ঘরে, আমার পরিবারে, আমার বন্ধু মহলে, আমার অফিস আদালতে অসংখ্য উদাহরণ এমন রয়েছে যে কাজগুলো আমরা চাইলে একজন মানুষকে বোঝাতে পারি, বলে আমি তো আপনার সন্তুষ্টির জন্য কাজটা করতে পারি, কিন্তু আমার আল্লাহ তো অসন্তুষ্ট হয়ে যাবেন, আমার আল্লাহ তো নারাজ হয়ে যাবেন, আর আল্লাহ তো আমাকে আযাবে গ্রেফতার করবেন। আমি চাইলে কিন্তু বুঝাতে পারি, কিন্তু আমরা কি করি, যেই পরিবেশে যাই আমি সেই পরিবেশ নিজের মধ্যে নিয়ে নিই। কিন্তু এটা কেমন বুদ্ধিমানের কাজ হতে পারে? একটা উদাহরণস্বরূপ, আমি একটা ভালো পরিবেশ থেকে এক জায়গাতে গেলাম, সেখানে গিয়ে দেখি আমার এই ভালো পরিবেশের সাথে সেখানে লোকজনের কোনো সম্পর্ক নেই। এখন আমার কি করণীয়?
আমি কি আমার ভালো অভ্যাসটা ছেড়ে দিয়ে সেই খারাপ অভ্যাসের ব্যক্তিদের সংস্পর্শে গিয়ে আমিও খারাপ হয়ে যাব? এটা কি ভালো মানুষের লক্ষণ বলেন? এর মধ্যে কি আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে? মোটেই নেই। আর আমরা অনেকেই এই ভুলটা করি। একটা দুনিয়াবি উদাহরণ যদি দেই, অতি সহজে আপনারা বুঝতে পারবেন। স্টুডেন্ট যারা আছে, যখন তারা স্কুল লাইফে থাকে, স্কুলে লেখাপড়া করে, হাই স্কুল বলি আমরা, হাই স্কুলে লেখাপড়া করে, তখন তাদের একটা পরিবেশ সুন্দর থাকে। 5 ওয়াক্ত নামাজেও দেখা যায় স্কুলের ছাত্রদেরকে, অনেক সংখ্যা ছাত্ররাই নামাজে যায়। এরপরে ভদ্রতাও দেখা যায়, এরপরে মা বাবার বাধ্যগত সন্তানও দেখা যায়, এরপরে বন্ধুদের সাথে ভালো আচার ব্যবহারও দেখা যায়, এরপরে মোটামুটি তারা একটা কন্ট্রোলের মধ্যে থাকে। এই ভালো পরিবেশটা যখন কলেজে যায় তখন তাদের থেকে ছুটে যায়। কলেজে যখন গেল আস্তে আস্তে নামাজও ছেড়ে দেয়, এরপরে খারাপ পরিবেশের সাথে জড়িত হয়ে যায়, খারাপ বন্ধুদের সাথে চলাফেরা শুরু করে, অসন্তুষ্টিমূলক কাজগুলো তাদের দ্বারা হয়ে যায়। কেন? আমি আমার পরিবেশ ভালো, আমি চাইবো আমার পরিবেশে তাদেরকে নিয়ে আসতে, যারা খারাপ কাজ করে তাদেরকে বুঝিয়ে আমার পরিবেশে নিয়ে আসবে। এখন আমরা কি করি? আমরা তাদের পরিবেশে চলে যাই। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কিভাবে তারা চলতেন, কিভাবে কাজ করতেন একটু শুনি। সকল সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানগণ বিভিন্নভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টিমূলক কাজগুলো করতেন সাহাবা একরাম। তবে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছের একজন সাহাবী হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পদ্ধতি ছিল অনন্য। সুতরাং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জীবদ্দশায় একবার 4000 দিনার দান করেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। দেখেন কেমন আল্লাহ তাআলা সন্তুষ্টি তারা চান, আর আল্লাহ তাদের প্রতি রাজি ছিলেন। এরপরে বলা হয়েছে একবার 40,000 দিনার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করেন। এরপরে বলা হয়েছে একবার 500 ঘোড়া মুজাহিদদের দিয়েছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। একবার 1500 উট আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করেছেন। ইন্তেকালের সময় 50,000 দিনার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করেছেন। একবার যখন তিনি অসুস্থ হলে নিজের সম্পদের 3 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তিনি দান করেন। তাদের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের এক ইচ্ছা, এক মন মানসিকতা, এক ভাব, এক ধ্যান খেয়াল তাদের মধ্যে ছিল। যেভাবেই হোক আল্লাহ তাআলা যেন আমার প্রতি রাজি হয়ে যায়। এজন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি রাজি ছিলেন, আর তারাও আল্লাহ তাআলার প্রতি রাজি খুশি ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এই উদ্দেশ্যে আয়াতে কারিমাও নাজিল করেছেন। আমরা প্রায় সময় শুনি। তো আল্লাহ তাআলাও তাদের প্রতি রাজি ছিলেন, তারাও আল্লাহ তাআলার প্রতি রাজি ছিলেন। তো আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই, আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাক, তো আমাদেরকে ওই কাজগুলোই তো করতে হবে যে কাজের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন কাজগুলো করার তৌফিক দান করুক যার মধ্যে দুনিয়ার মানুষের নয়, আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি রয়েছে। আপনি আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করবেন, দুনিয়া সত্যি আপনার পিছনে ছুটবে। আর যদি আমরা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার কথা বলি, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা আল্লাহ তাআলার জন্য কাজ করেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করেছেন। আল্লাহ তার রাসূল যেটা চেয়েছেন, যা চান, সেই মোতাবেক শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা নিজের জীবনকে অতিবাহিত করেছেন। আজ পুরা দুনিয়া শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলাকে স্মরণ করে, সে পাগল হোক আর ভালো হোক, জ্ঞানী হোক আর মূর্খ হোক, সবাই শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহিকে ভালোবাসেন। কেন? তিনি দুনিয়াতে এমন কাজ করে গিয়েছেন যে কাজের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি রাজি ছিলেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যার প্রতি রাজি থাকেন তার ভালোবাসা সাধারণ মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দান করেন। আজ সাধারণ মানুষ সব শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার দরবারের দিকে ধাবিত। কেন? তার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি ছিলেন। তো আমাদেরকে এমন কিছু করা দরকার, এমন কাজ করা দরকার যেই কাজের মাধ্যমে আল্লাহ তার রাসূল আমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যান, সন্তুষ্টি হয়ে যান। আমাদেরকে ওই সকল কাজ থেকে বিরত থাকা উচিত যে কাজের মধ্যে আল্লাহ তার রাসূলের অসন্তুষ্টি রয়েছে। এই কাজ থেকে আমাদেরকে ফিরে আসা উচিত, তওবাও করা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ আশা রাখি মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
রমজান 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 তোহফায়ে